জয় হিন্দ, বন্দে মাতারাম। বায়োহ্যাকের সমস্ত ভিউয়ার্স, সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের গার্জিয়ান, সমস্ত ভারতবাসীকে আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রীতি এবং অভিনন্দন জানাই। আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা তোমাদের সামনে বলবো। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, অনেক দুঃখ কষ্ট স্বীকার করে নিতে হয়েছে। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে তাদের জীবনও বিসর্জন দিয়েছে। আমরা যদি কিছুটা পেছনের দিকে ফিরে যাই, ১৭শো শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা ভারতের উপমহাদেশে তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিল। ১৮শো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে। ১৮৫৭ সালে স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। আমরা জানি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আমরা প্রত্যেকেই একজন ভারতীয় এবং আমাদের ভাগ্যে প্রশংসা করব এই যে আমরা একটা স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের সমস্ত মহান পূর্বপুরুষেরা যে কঠোর পরিশ্রম করেছিল এবং ব্রিটিশদের যে বর্বর আচরণ সহ্য করেছিল তা আমরা কিন্তু এখনো বসে কল্পনাও করতে পারি না। খুবই কঠিন ছিল ভারতের স্বাধীনতা অর্জনের যে ইতিহাস। ব্রিটিশ শাসন ছিনিয়ে নেওয়া এটি এসেছিল ১৮৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত, অর্থাৎ কয়েক দশক ধরে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের জীবন ত্যাগ স্বীকারের পরে। ব্রিটিশ বাহিনীতে একজন ভারতীয় সৈনিক মঙ্গল পাণ্ডে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য তার দাবি উত্থাপন করেছিলেন। বেশ কয়েকজন মহান মুক্তিযোদ্ধা সংগ্রাম করেছিলেন এবং তাদের পুরো জীবন কেবল স্বাধীনতা অর্জনের জন্য বিসর্জন দিয়েছিলেন। ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, চন্দ্রশেখর আজাদ তাদের বাল্যকালে কেবল নিজেদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছিলেন। তাদের ত্যাগ আমরা কখনোই ভুলতে পারি না। আমরা কিভাবে নেতাজি এবং গান্ধীজির সমস্ত সংগ্রামকে উপেক্ষা করতে পারি? গান্ধীজি ছিলেন এক দুর্দান্ত ভারতীয় ব্যক্তিত্ব, যে ভারতীয় অহিংসার পাঠদান করেছিলেন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অবশেষে দীর্ঘ বছরের সংগ্রামের পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। প্রতি বছর ১৫ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় তেরাঙ্গা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। স্কুল, সরকারি অফিস ইত্যাদিতেও তেরাঙ্গা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সর্বত্র দেশাত্মবোধক গান শোনা যায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশ স্বাধীন হওয়ার বহু দশক হয়ে গেছে এবং এই সময়ে দেশের প্রতিটি ফ্রন্টে সারা বিশ্বে তার ছাপ রেখেছে। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক, কৃষি, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা সব ক্ষেত্রেই ভারত আজ অনেক উন্নতি করেছে। পরমাণু সক্ষম দেশ ভারত মহাকাশের ক্ষেত্রে অনেক বড় সাফল্য অর্জন করেছে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই ভারত অনেক দূর পর্যন্ত এগিয়েছে। অলিম্পিক, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মতো খেলায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছি এবং আমরা এগিয়ে চলেছি। গোটা বিশ্ববাসী তাকিয়ে রয়েছে ভারতের দিকে।
বন্ধুরা, এটাও সত্যি যে স্বাধীনতা পাওয়ার এত বছর পরেও আজও ভারত অপরাধ, দুর্নীতি, হিংসা, নকশালবাদ, সন্ত্রাস, দরিদ্র, বেকারত্ব, অশিক্ষার মতো সমস্যার সঙ্গে লড়াই করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সব সমস্যার সমাধান করতে হবে। আমাদের সরকার বেছে নেওয়ার এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উপভোগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। হ্যাঁ, আমরা স্বাধীন, আমরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি। তবে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা এবং নিজেকে বোঝা উচিত। আমাদের দেশের কোনো জরুরি অবস্থার সময় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা, আগামীকাল মানে 15ই আগস্ট আমরা ভারতের যে 78তম স্বাধীনতা দিবস সেটা পালন করব। আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে, অফিসে বা বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করব এবং মর্যাদার সাথে তার সম্মান করব। আরেকটা আমার হাত জোর করে নিবেদন, 15ই আগস্টে জাতীয় পতাকা তোলার পর সেইগুলো কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় সবাই নামিয়ে দেবেন এবং রাস্তাঘাটে কোথাও যেন জাতীয় পতাকা পড়ে না থাকে। যদি পড়েও থাকে তাহলে সেগুলো অবশ্যই তুলে একটা নির্দিষ্ট সম্মানজনকভাবে জায়গায় রেখে দেবেন। কেউ কোনোভাবেই এই জাতীয় যে পতাকা তার কিন্তু অবমাননা করবেন না। কেননা একটা কথা মনে রাখবেন, জাতীয় পতাকার অবমাননা মানে দেশকে অবমাননা করা। তো সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে 15ই আগস্ট আমাদের 78তম স্বাধীনতা দিবস পালন করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয়।